পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের উপর একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান ও জেডিপি। সোমবার দুপুরে প্রায় 2টো নাগাদ সংগঠনের নেতা নেত্রী ও কর্মীরা মিছিল করে এসে মালদা থানা গেটের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়, তারপর নির্মমভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দোষীদের দ্রুতই গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তবে দুর্গাপুজোর পরে বাংলা বন্ধের ডাক দেওয়া হবে। এদিন মালদা থানার আইসির হাতে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা মোহন হাসদা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আদিবাসীকে ধর্ষণ করে, খুন করে, মার্ডার করে পিস পিস করা হলো কেন? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী জবাব দাও। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হাই হাই হাই, রামপুরহাট থানার ওসি হাই হাই। সারা রাজ্যে নারীদের নিরাপত্তা নেই কেন? পুলিশ তুমি জবাব দাও। নারীদের নিরাপত্তা নেই কেন? পুলিশ তুমি জবাব দাও। মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্য জুড়ে মহিলাদের উপরে খুন, সন্ত্রাস, ধর্ষণ চলছে। বন্ধুগণ, আজ পর্যন্ত কোন স্টেপ মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আওয়াজ পাওয়া যায়নি। কিসের মুখ্যমন্ত্রী, কিসের পুলিশ মন্ত্রী? তুমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করো, তুমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করো। আজ 19 দিন 25 দিন থাকা সত্ত্বেও, মিসিং ডায়েরি করার সত্ত্বেও পুলিশ প্রশাসন সেই ধর্ষককে আটক করে আবার কিভাবে ছেড়ে দেওয়া হয়? ধর্ষক সেই স্কুলের মাস্টার মশাইকে, তিনি ধর্ষক, তিনি মার্ডার করলেন, ধর্ষণ করলেন, পিস পিস করলেন এবং এখনো সেই ছাত্রী দেহাংশ খুঁজে পাওয়া যায়নি। কিভাবে ছেড়ে দেওয়া হয়? ধর্ষককে থানা থেকে কিভাবে ছেড়ে দেওয়া হয়? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হাই হাই। আপনারা অবগত আছেন যে বীরভূম রামপুরহাট এরিয়াতে এক আদিবাসী নাবালিকা, আদিবাসী ছাত্রী, 13 বছরের ছাত্রী, যে স্কুলে পড়তেন সেই স্কুলের মাস্টার মশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে তাকে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং 18-19 দিন পর তার বডি ফেলে দেওয়া এবং পচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে। এখনও কিছু দেহাংশ পাওয়া যায়নি। তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি চলছে। তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার, এক আদিবাসী ছাত্রীকে সেখানেও তাকে স্কুল মাস্টার, হেডমাস্টার শ্লীলতাহানি করেছেন। এই 6 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি। আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত, খুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং থানায় থেকে যে টিএমসি নেতা তাদের ধর্ষকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তাদেরকে ST/SC প্রিভেনশন অ্যাট্রসিটি অ্যাক্টে মামলা করতে হবে এবং রামপুরহাট থানার যে এন্টি সোশ্যাল যে কালপিট তাকে আটক করা হয়েছিল থানাতে, পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয় ধর্ষককে। আমরা চাই রামপুর থানার যারা পুলিশ প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও ডিটেন করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। তাদের এগেনস্টে পুলিশ প্রশাসনের, রামপুরহাট থানার পুলিশ প্রশাসনের এগেনস্টেও ST/SC অ্যাট্রসিটি অ্যাক্টে মামলা করতে হবে। সেটা আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড রাখছি। যদি না হয় তাহলে দুর্গাপূজার পরে আদিবাসী সেঙ্গেল অভিযান এবং জেডিপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বন্ধ, পশ্চিমবাংলা বন্ধ ঘোষণা করা হবে। বলছি আজকে কি এটা আমাদের রাজ্য জুড়ে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট।